অত্যন্ত গভীর রাইতে একটু খবর পাইলাম ছাত্রদল আর ছাত্র শিবির কেন্নি করতে আছে, মারামারি করতে আছে আর কি। কোথায়? ঢাকা পলিটিক্যাল কি পলিসিক পলিটেন কি আইটি পলিটেনকিক্যাল পলিটেন কি পলিথিনের ট্যাঙ্কি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে। এখন আমার কথা হইল, রোজার মাস চলতে আছে, তোমরা সেহরি খাইছো। সেহরি খাওয়ার পরে যে তোমরা কেন্নি করছো, তোমাকে যে রোজা ভেঙ্গে গেছে, হ্যাঁ বোঝো? শালার পর শালারা, হ্যাঁ, কেন্নি করো কে? আর কেন্নি করো ওইভাবে করো কে যাতে রক্ত বইরে। শুনলাম যে একজন নাকি ৭২ হইরের কাছে চিল্লি গেছে। এখন আমি চিন্তা করলাম যে অনেক আগেই আমি কইছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যখন ভিসি কি কয়, কি কি নির্বাচন যেন? ডাকসু, চাকসু, রাকসু, ফাকসু, নানা নির্বাচন হইছে। নির্বাচন দেখিয়া আমার কাছে ওই সময় মনে হইছে যে গইলে যাইয়া তারেক ভাই যে ১৭ বছর পর আমাদের তারুণ্যের অহংকার, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী আরকি। তার সাথে তার দেশে ফেরা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিবিরের হাতে তুল্যে দেওয়ার মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন আছে? আপনারা ব্যাপারকে জানেন যে গত ১৮ মাস ধরিয়া নির্বাচনের আগে দেশ চালাইছে কেডা? সুম্মা বাবা, সুম্মা পীর। সুম্মা পীরের সাথে আমাগো তারুণ্যের অহংকার এর সাথে একটা মৌখিক চুক্তি হইছে। কি? কারণ জামাইত্যেরা তো জানে যে হেরা কোনো বিল ভোটে মানুষের ইলেকশনের মানুষের ভোটে ক্ষমতা যাইবে না, যাইতে পারবে না আরকি। হেরা কোনো কালই যাইতে পারবে না। আরো ৫০০ বছরেও যাইতে পারবে না। তো মাঠে তো আওয়ামী লীগ নাই। জামাইত্যেরাও জানে যে হ্যাঁ, আওয়ামী লীগের ভোট ২ ভাগে ভাগ হয়ে গেছে। কিছু ভোট জামায়াতেরা পাইছে। কিন্তু সব তো আর না, বেশিরভাগ ভোট আওয়ামী লীগের যারা ভোট বর্জন করছে, এরা তো ধরেন ঘরে বইয়া উমেন নিমুর দিন উমেন বই রইছে। কিন্তু যেটা ঘটনা সেটা হইলে গিয়া আর বাকি ভোট পাইছে যে বিএনপি। এবং আমাগো সুম্মা বাবাও জানতে যে যতই হাউমাউ কাউমাউ করি না কেন, এই ভোট আসলে পাইবে কেডা? পাইবে বিএনপি। বিএনপি ক্ষমতায় যাবে, যে বিএনপি জীবনেও এই আসন পাইয়া তারা ক্ষমতা দখল করবে, এই আ জিনিস আসলে বিএনপি না। তো এখন জামাত তো এইটা বুঝছে যে আসলে আমরা তো এই ভোট-টোট মানে আমাকে তো ক্ষমতায় যাওয়ার ক্ষমতা কোনোদিন হইবে না। তারা তারেক ভাইরে কইছে তাইলে যে ভার্সিটিগুলো আমাকে হাতে দিয়ে দেন। জামাইত থেকে যে চিক্কণ বুদ্ধি, এই বুদ্ধির লগে আবার আমাকে তারেক ভাই পারে নাই। আর তারেক ভাইরে ছাড়া উপায়ও আনলে না, আসলে পারা না পারা কি, উপায়ও আনলে না। এখন এই সময় আমি কইছি যে বিশ্ববিদ্যালয় কিন্তু একসময় রণক্ষেত্র হইবে। আর তোমরা ভাইয়েরা যারা ছাত্রদল করো, তোমরা কি জানো না যে আমাগো তারেক ভাই কোনো সময় ছাত্রদলের পক্ষে আনলে না। ওই যে রাকিব গাড়ির সামনে দৌড়িছে বলদা গরুর নাহান। কারণ কি? একটু যদি তারেক ভাইয়ার তারুণ্যের অহংকারের চোখে পড়ে। কিন্তু তারেক ভাই আসলে ছাত্রদল বাল দিয়েও গণে না। তো এই যে তোমরা কেনুডা খাইলা, মাইডে খাইলা, আইজগো ঢাকা পলিটেল কিনাক, পলি এই যাই হোক আরকি। ওই জায়গায় যে কেনুডা খাইছো এটা তো হাবাই শুরু। ভাইয়ো, ছাত্রদল তোমরা শোনো। যতদিন আছে সামনে,
যতদিন আওয়ামী লীগ ঠিকঠাকভাবে মাঠে গাজারা দিয়ে না নামবে, অতদিন শিবিরের হাতে তোমাকে কেন খাইতে হইবে, খাইতে হইবে, খাইতে হইবে। একটা জিনিস মনে রাখবা, ছাত্রদল আর ছাত্র শিবিরের কেন্নি ঐতিহ্যবাহী কেন্নি। তোমরা যারা এখন ছাত্রদল করো, তোমরা তো এ সময় ছোট, কেউ আও নাই বেশিরভাগ। মানে আমি কইতে আছি ১৯৯১ সালের কথা। এ সময় তো মুই ক্লাস 3 তে পড়ি। মোর তো মনে আছে। হ্যাঁ? সেই সময় হইতে কিন্তু তোমাগো কেনু দিতে আছে। তোমাগো এই কেনু আরও খাবা। ছাত্রদলের ভাই ব্রাদার, তোমরা আমার রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু তোমরা শত্রু না। শিবির জামাত বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া পতাকার শত্রু, জাতীয় সঙ্গীতের শত্রু ছাত্র শিবির। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। ছাত্র শিবির দেশের শত্রু। ছাত্র শিবিরের ১৯৭১ সালে কি ভূমিকা ছিল এটা একটু তোমরা পড়াশোনা করো। তোমরা যদি লুটতরাজ, চাঁদাবাজি এই রাজনীতি না করে যদি তোমরা দেশকে ভালোবেসে রাজনীতি করো, তাহলে ছাত্র শিবিরকে দরকার হলে তারেকের অর্ডারকে ভায়োলেট করে তোমরা সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র শিবিরকে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যদি ছাত্র শিবিরকে সর্বান্তকরণে বের করতে না পারো, তাহলে আজকে রাতে আমি শুনেছি যে একজনের মৃত্যু হয়েছে। আই এম নট সিওর অ্যাবাউট দ্যাট। বাট এটা যদি হয়ে থাকে তাহলে জেনে রাখো, এটা হচ্ছে তোমাদের মার খাওয়ার শুরু, তোমাদের মৃত্যুর শুরু, তোমাদের জন্য আরো ভয়ংকর দিন মানে সামনে আসছে। সুতরাং আমি তোমাদেরকে বলবো যে আরো শক্ত হও। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, ৩০ লক্ষ শহীদের রক্তে ভেজা পতাকাকে যদি রক্ষা করতে চাও, তাহলে সমস্ত জায়গা থেকে, বাংলাদেশের সমস্ত ইউনিভার্সিটি থেকে তোমরা, শুধু ঢাকা পলিটেকনিক্যাল কেন, যতগুলো পলিটেকনিক্যাল আছে, যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, যতগুলো ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত জায়গা থেকে শিবিরকে যেভাবে পারো সর্বান্তকরণে ওদেরকে বের করে দাও। ওদেরকে থাকতে দিও না। তাহলে কিন্তু তোমরা দাঁড়াতে পারবে না। তোমাদের এই তারুণ্যের অহংকার তোমাদেরকে বাল দিয়েও গুনবে না। আগেও গুনে নাই, ভবিষ্যতেও গুনবে না। সুতরাং বি কেয়ারফুল। তোমরা যদি টিকে থাকতে চাও, এটাই হচ্ছে তোমাদের একমাত্র উপায়। এদেরকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝাঁটাইয়া বিদায় করো, এবং ঝাঁটাই বিদায় করার পরেও তোমাদের লুঙ্গির নিচে, তোমাদের প্যান্টের নিচে, তোমাদের আন্ডারওয়্যার নিচে এগুলোকে ভালো করে ঝাড়া দিয়া দেখবা। কারণ ছাত্রলীগকে পুটকি মারা খাইছে কিন্তু এই লুঙ্গির নিচে। কি কারণে ঢুকছে, কিভাবে ঢুকছে ওইটা নিয়ে আলাপ করতে চাই না। বাট বি কেয়ারফুল অ্যাবাউট লুঙ্গির নিচের শিবির। প্রকাশ্য শিবিরের থেকে লুঙ্গির নিচের শিবির যে কতটা ভয়ঙ্কর, সেটা আশা করি তোমরা ছাত্রলীগের কাছ থেকে শিখেছ। আমি আবারও বলছি, তোমরা আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, তোমরা আমাদের শত্রু না। তোমাদের সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে যেন না হয়, সেটাই আমার তোমাদের প্রতি অনুরোধ। আমাদের উভয়ের শত্রু হচ্ছে শিবির, জামায়াত-তারা। যদিও ২০০১ সালের নির্বাচনে যে চরম ভুল করেছে তার খেসারত ১৭-১৮ বছর ধরে দিয়েছে। এই ভুল তোমরা করো না। ভবিষ্যৎ বিএনপি তোমাদের হাতে গঠিত হবে। গাড়ির পিছনে দৌড়াইও না। শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করো। শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার করো। এটাই হচ্ছে তোমাদের প্রতি আমার অনুরোধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।